কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের বড় ভাই অবশ্যই আজকে একটা অন্য টপিক নিয়ে আসছে। সেই অন্য টপিকটা কি, অবশ্যই আপনি এখানে আমার একটা মোবাইল দেখতে পাচ্ছেন। সেই মোবাইলটার উপর কিন্তু আজকে আমি এই রিভিউটা করব। অবশ্যই দেখতে পাচ্ছেন সেই মোবাইলটার নাম হচ্ছে গ্যালাক্সি A22 5G, ঠিক আছে। তো গ্যালাক্সি A22 5G মোবাইলটা আসলে আমাদের কেমন হয় বা এই মোবাইলটা কেমন কার্যকর করে সেটা আমি আপনাদেরকে আজ ডিটেলস খুলে বলবো, এবং সেই মোবাইলটার মধ্যে কি কি আমরা পাবো, ঠিক আছে। যখন আমরা একটা মোবাইল কিনে আনবো তখন থেকে আপনি এই মোবাইলটার মধ্যে কি কি পাবেন 5G, যেটা হচ্ছে নতুন আসছে আপনার মে মাসের 1 তারিখ থেকে। তো ওই মোবাইলটা আমাদের হাতে এসেছে, আপনাদেরকে অবশ্যই আমি সঠিক তথ্যটা দিয়ে দিব যে আসলে এই মোবাইলটার মধ্যে আপনি কি কি পাবেন, ঠিক আছে। তো এই মোবাইলটার রিভিউগুলো আমি আপনাদেরকে A to Z বলার চেষ্টা করবো, আর সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি আমাদের এই পরিবারের একজন নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে বাধ্য করবে। তো চলুন চলে যাই আজকের মূল টপিকে। তো মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি চান আপনি গ্যালাক্সি A22 5G মোবাইলটা কিনতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আসলে এটার প্রাইস কত। অবশ্যই আমি আপনাদেরকে সেই প্রাইসটাও বলে দেবো। তো এখানে কি আছে, এখানে আমার আছে এটার যে SM মানে স্যামসাং যে মডেলটা আছে A22 6B, এটার হচ্ছে মডেল। তারপর আছে এটা রিয়েল মডেল হচ্ছে DSN, ঠিক আছে, এটা রিয়েল মডেলটা। তারপর এটা আপনি যে মেমোরি কার্ডটা পাবেন সেটা হচ্ছে 64GB, আপনি এই ড্রাইভটা পাবেন 64GB ড্রাইভ পাবেন, ঠিক আছে। 5G যেটা হচ্ছে নতুন মডেল আসছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রিভিউ দেওয়া আছে সবগুলো। তো আমি এখন এই মোবাইলটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে। তো আমি এই মোবাইলটা খোলার জন্য আমি অবশ্যই সেটাকে আমি এখান থেকে কেটে নিব। তো অবশ্যই নতুন যখন আসে তো কেটে নেবেন। কেটে নেওয়ার পর আপনি এখান থেকে পেস্ট করবেন। পেস্ট করলে কিন্তু সেই মোবাইলটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র খালি কভার, আর এটা হচ্ছে আমাদের মোবাইলটা, ঠিক আছে। তো ওই মোবাইলটা আমি খুলবো। তো মোবাইলটা খালি কভারটা এখানে রেখে দিলাম। তারপর এই মোবাইলটা একভাবে যখন চাপ দিবেন দেখতে পাচ্ছেন এই মোবাইলটা কিন্তু এসে পড়ছে। আপনি একটু ভালো করে চেক করে নিন আপনাদের সেই মোবাইলটা। দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা হচ্ছে 4টা, ক্লিয়ারলি দেখে নিন ব্যাক ক্যামেরা 4টা। তারপর ফ্রন্ট সাইডটাও একটু ভালো। তারপর দেখতে পাচ্ছেন এটা হাই কোয়ালিটি আছে, তারপর এটারও হাই কোয়ালিটি আছে। তো আমি মনে করি সেই মোবাইলটা বেস্ট হবে, কারণ আমি এখন এটাকে খুলে আপনাদেরকে সামনে উপস্থাপন করব। তার মধ্যে আমি বলবো যে এটার মধ্যে কী কী আসছে আমাদের মোবাইলে। তো মোবাইলের মধ্যে কী কী আসছে আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার যে বক্সটা, সেই বক্সটা হচ্ছে আমাদের রিভিউর জন্য বা আপনার মোবাইলের যেভাবে কার্যকর করবেন। খোলার পর থেকে সেই বইটা আপনি পড়ে নিতে পারেন। আপনি চাইলে পড়লে পারেন, না পড়লে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি পড়বো না, আপনাদেরকে জাস্ট খুলে দেখিয়ে দেবো, ঠিক আছে, কীভাবে আসলে মোবাইলটা কেমন কার্যকর করছে কি না, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে এটা রেখে দিলাম। তারপর আমি এখান থেকে কী কী পাবো দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি কিন্তু 5G স্পিরিটের চার্জার পাচ্ছি, ঠিক আছে, অডিয়েন্স ফাস্ট স্পিড চার্জার। এটা অটোমেটিকলি মনে করেন অল্প সময়ের মধ্যে আপনি ফুল চার্জ হয়ে যাবে, ঠিক আছে, এটা পাবেন। তারপর এখানে পাবেন একটা দেখতে পাচ্ছেন আপনার USB, এটা হচ্ছে চার্জারে লাগিয়ে USB কীভাবে চার্জ দিতে হয় সেটা অবশ্যই আপনি জানেন, এই দুইটা পেয়ে যাবেন। তারপর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে মাইক্রোফোনটা কি, মাইক্রোফোন এটা আলগা, এটা দরকার নেই, এটা আমি আপনাকে দিই। এটা হচ্ছে মাইক্রোফোন। তো মাইক্রোফোন হচ্ছে যেটার মাধ্যমে আপনি যে হেডফোন লাগিয়ে গান শুনতে পারবেন, যে কোনো কথা বলতে পারেন, এটা কিন্তু এখানে দিয়ে দিই। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা পিন আছে, সেই পিনটা কী কাজে লাগে, সেই পিনটা হচ্ছে আমাদের মোবাইলটা সিম কার্ড বা মেমোরি কার্ড খোলার জন্য কিন্তু সেই পিনটা লাগে। অবশ্যই সেই পিনটা আপনারা কেউ হারাবেন না, অবশ্যই আপনাদের মোবাইলের কভারে রেখে দিবেন, ঠিক আছে। তো এই ছিল। তো আমি এখন এই মোবাইলটা ওপেন করব, ঠিক আছে। তো ওপেন করার জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে, সেই বাটনটাতে আপনি চাপ ধরবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বাটন আছে, সেই পাওয়ার বাটন আমি চাপ ধরছি। পাওয়ার বাটনটা চাপ ধরলাম। হ্যাঁ, পাওয়ার বাটন চাপ ধরার পর আমার এটা ওপেন হচ্ছে। আমরা ওপেন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, যে যখন নতুন মোবাইলটা আসে আমাদের ওপেন হওয়া পর্যন্ত কতক্ষণ সময় লাগে সেটা আপনি অবশ্যই সেকেন্ড অনুযায়ী আপনি দেখে নিতে পারতেছেন। তো আমি এইটু অপেক্ষা করব যে আসলে কি কি সময় লাগতেছে বা কেন লাগতেছে, এটা আমরা এখন পর্যন্ত আমরা অপেক্ষা করি। তারপর আমি আপনাদেরকে রিভিউটা বলবো যে আসলে সেই মডেলটা বা কত তারিখে আসছে সেগুলো আপনি কীভাবে জানবেন, ঠিক আছে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনি অবশ্যই কিন্তু যদি মোবাইলটা কিনতে চান বা আপনার কেনার ইচ্ছা আছে, তাহলে আপনি কি করবেন, অবশ্যই দেখতে পাচ্ছেন আমার যখন ওপেন হবে নতুন মডেলটা, তো এভাবে আপনার একটা অপশন থাকবে। তো এখন আপনাকে কী করতে হবে, এখন যেটা করতে হবে সেটাকে অবশ্যই এখানে গ্যাস স্টার্ট আছে, গ্যাস স্টার্টে ক্লিক করে দেবেন। তো আমি গ্যাস স্টার্টে ক্লিক করে দিচ্ছি। তো স্টার্টে যখন ক্লিক করে দেবেন, তো আমি আপনাদেরকে আবার একটু মোবাইলের ক্যামেরাটা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কীভাবে আমি এটাকে ওপেন করি, ঠিক আছে। প্রথমত আমি কী করবো, প্রথমত আমি স্টার্টে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি প্রথমত স্টার্টে ক্লিক করে দিলাম। যখন স্টার্টে ক্লিক করবে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। অপশন থেকে আপনি কী করবেন, আই হ্যাভ রেড মোর অর এগ্রিএম, এটাতে ক্লিক করে দেবেন। যখন এটাতে ক্লিক করে দেবেন আপনি একটা নিচে একটা অপশন দেখতে পাবেন, এই নেক্সটে ক্লিক করে দেবেন।
তো যখনই নেক্সটে ক্লিক করে দিবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে যাবে। আপনি এখান থেকে নেটওয়ার্কের জন্য বলতেছে, আপনার ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেকশন নিয়ে নেবেন, আর যদি ওয়াইফাই না থাকে আপনি কী করবেন, এখান থেকে স্পিকার আছে স্পিকার ক্লিক করে দেবেন। তো আমি এটা ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলতে চাচ্ছি আপনি যদি কোনো ড্রাইভ থেকে আপনি কপি করতে চাচ্ছেন তো আপনি অবশ্যই ড্রাইভ থেকে কপি করবেন না, ডন কপি আপনি ক্লিক করে দেবেন। তো ডন কপিতে যখন ক্লিক করে দিবেন এমন একটা অপশন চলে আসবে, আপনার অবশ্যই এক লোকেশন অ্যাড করার জন্য আপনি চাই লোকেশন অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। তো আমি লোকেশন অ্যাড করবো না, আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো যখনই নেক্সটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এগুলো আপনি পরে নিতে পারেন, বা এগুলো যদি অফ থাকে এগুলো আপনি টর্ন অফ করে নিতে পারেন, ঠিক আছে। টর্ন অফ করার পর আপনি এখান থেকে যে অ্যাকসেপ্ট একটা অপশন আছে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। যখন অ্যাকসেপ্ট ক্লিক করেছে আপনি যদি কোনো লক দিতে চান আপনার মোবাইলের জন্য সেই লকটা আপনি সিলেক্ট করে নেবেন, আর আপনি যদি না দিতে চান তাহলে সিলেক্ট করার দরকার নেই, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এখান থেকে স্পিকার একটা অপশন আছে স্পিকার ক্লিক করে দেবেন। তো স্পিকার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্পিকার একটা অপশন আছে স্পিকারে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু একটা মোবাইল ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার থাকলে আপনি দিয়ে দিতে পারেন, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে গুগল স্যামসাং অ্যাকাউন্ট খোলার জন্য। তো আপনি কিছু দেবো না, আমি এখান থেকে স্পিকার দিয়ে দিব। তো দেওয়ার পর আমি এখান থেকে স্পিক হয়ে দিয়ে দিব, তাকে ঠিক আছে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ একটা অপশন আছে ফিনিশে ক্লিক করে দেবেন। তো আমি ফিনিশে ক্লিক করে দিচ্ছি। যখনই ফিনিশে ক্লিক করে দেবেন আপনার সামনে একটা ইন্টারফেস চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু এখন নতুন যেভাবে দেখাচ্ছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করতেছে আমার মোবাইলে কোনো কিছু নেই, ঠিক আছে। যা কিছু ছিল কিন্তু এগুলো কোনো কিছুই নেই, কারণ আমরা নতুন মোবাইল করছি। তো আমি এখন থেকে সরাসরি চলে যাব আমাদের অ্যাবাউট সেকশনে, সেটিংয়ের মধ্যে গিয়ে আমি রিভিউটা আপনার দেখে দিচ্ছি। তারপর আমি অ্যাবাউট ফোনে গেলে চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার আনকাউন্টিং, তারপর গ্যালাক্সি A22 5C, তারপর মডেলটা দেখতে পাচ্ছেন SM A22 6B DNS, এটা হচ্ছে মডেলটা। তার সিরিয়াল নাম্বার হচ্ছে R9TR 74CB7L, ঠিক আছে। এটা অবশ্যই আপনি দেখে রাখতেছেন, এটা রিয়েল মডেল যে মোবাইলের নাম্বারটা। তারপর এখান থেকে আপনি চাইতেছেন দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, এগুলা সবগুলা দেখতে পাচ্ছেন। তারপর এখানে সব অ্যাপ্লিকেশন আছে, তারপর স্ট্যাটাস ইনফরমেশন আছে, স্ট্যাটাস ইনফরমেশন দেখতে পাচ্ছেন সিম কার্ডের স্ট্যাটাস, তারপর এখানে আইপি অ্যাড্রেস ওয়াইফাই অ্যাড্রেস সবগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ব্লুটুথ কানেকশন আছে, তারপর আপনি দেখে সিরিয়াল নাম্বারটা আছে, তারপর দেখতে পাচ্ছেন টাইম আপ, আপনি কত মিনিট পর্যন্ত আপনি এটা ওপেন করেছেন সেখানে একটা টাইম আপ দেখাচ্ছে, ঠিক আছে। এটা টাইম আপ দেখাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার রিটার্ন দেখাচ্ছে, ফোন অফিশনাল দেখাচ্ছে, ঠিক আছে। তো ফোন অফিশনালে ক্লিক করে আপনার সমস্যা দিলে এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আশা করি এই মোবাইলটা সবচেয়ে ভালো এবং হাই কোয়ালিটি। আপনি অবশ্যই আপনাদেরকে ব্যাকটাও দেখে দিয়ে আরও ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন ব্যাকটা ফর ক্যামেরা এবং স্যামসাং এটার মধ্যে সবগুলো রিভিউ দেওয়া আছে, এখান থেকে চেক করতে পারেন আপনার ইচ্ছার মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু ঠিক আছে। আসলে সত্যি মোবাইলটি একটা ইউজফুল মোবাইল, আসলে আপনাদের অবশ্যই মনে করি আমি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো আছে, আর এখানে কিন্তু হেডফোনের জায়গা স্পিকার সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আশা করি আপনাদের এই মোবাইলটা অবশ্যই ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই মোবাইলটা কিনলে অবশ্যই আমি প্রাইসটা আমাদের কমেন্ট করলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, ঠিক আছে, যারা এই মোবাইলটা কিনতে চান। তো আশা করি এবার এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন।